Nama jaga dah aku tak pergi. Sudah dah aku tak pergi sudah. কিভাবে ওরা বের করে দেয় সকাল থেকে কিভাবে একটা রাত্রে একটার সময় একটা মেয়ে মানুষ কিভাবে বের করে দেয় এই হাসপাতালে জমির বাহিরে জ্বর প্রচন্ড জ্বরের বৃষ্টিতে আমাদের এখানে বাইরে পড়ছে আমরা পায়ে ধরে রিকোয়েস্ট করছি যে আমাদের বন্ধ করতে এর মাঝে থাকতে দেন এখানে আমরা বাইরে যাব বলা হয় না যে বাচ্চাকে লাইফ সাপোর্ট দিতে হবে আমাদের এখানে জরুরি নাম্বার দেওয়া আছে আমাদের জরুরি নাম্বার দেওয়া আছে জরুরি নাম্বার কি কল করে নাই আমি দেখছি 11:30টার সময় বাচ্চা আমাদের হয় বাধা ওর আত্মারা ছিল তুই কথা বলতে পারতেছে ও মাকে যদি সবাই দিয়েছে মায়ের হাত দিয়ে রাখছে মা তুমি আমাকে রাখো আমরা বেশিরা কাকারা জেঠারা আনতে ওরা পাঠাতে গত পরশু বৃহস্পতিবার বিকাল 3টার সময় ওরা বলে যে এই শিশুর 2.5 লক্ষ টাকা লাগবে ইনজেকশনের জন্য আমরা সেই 1 ঘন্টার ভিতরে তাদেরকে 2.5 লক্ষ টাকা বুঝিয়ে দেই এবং তারা সেই ঔষধ কোম্পানির সাথে তারা ঔষধ নিয়ে আসে এবং বলছে এটা যদি আধা ঘন্টার ভিতরে তার শ্যুট করে যে সে বেঁচে থাকে আধা ঘন্টা তারপরে একে আমরা করতে পারবো বাঁচিয়ে রাখতে পারবো কিন্তু আজ হলো সেই 3 দিন হয়ে যাচ্ছে সেই পুরো ঔষধ তাকে দেওয়া হয়েছে তাহলে তো সে এবং গতকাল সে অনেক ভালো ছিল তার প্লাটিনেট বেড়েছে তার প্রেশার বেড়েছে তার সে কথা বলেছে আমার এবং সে বলেছে যে মা আমার আজকে অনেক ভালো লাগছে আমি অনেক ভালো সেই শিশু কেমনে রাতের মধ্যে এই কঠিন অবস্থার ভিতরে চলে যায় গতকাল আমরা রাতে থাকতে চেয়েছিলাম হ্যাঁ আমরা শনিবার থেকে কেউ না কেউ গার্ডিয়ান হিসেবে থাকি গতকাল আমাদের রাত আমরা লড়াই যুদ্ধ করে 1টা পর্যন্ত থেকেছি তারপর আমাদেরকে সে আনসার বাহিনীর 3-4 জন লোক এসে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আমাদের এখান থেকে কারণ তারা মনে করে যে গার্ডিয়ান যদি কোনো গার্ডিয়ান থাকে সেই ক্ষেত্রে গার্ডিয়ানরা শিশুদের অবস্থা জানতে চাবে সেই ক্ষেত্রে তাদের ঘুম নষ্ট হয়ে যাবে ডাক্তারদের ঘুম এবং সিস্টারদের ঘুম হারাম হয়ে যাবে তাই তারা মানে গার্ডিয়ান কোনো অ্যালাউ করে না অথচ এটা ক্রিটিক্যাল মানে কন্ডিশনের শিশু যে কোনো মুহূর্তে যে কোনো রক্ত দরকার যে কোনো ঔষধ দরকার যে গার্ডিয়ানদের দরকার কিন্তু তারা সেটা অ্যালাউ করে না এখানে কোনো গার্ডিয়ানদের তারা এখানে আসলে ডিউটির পরিবর্তে ঘুমায় আমরা গত শনিবার থেকে আজ শনিবার পর্যন্ত এখানে ভর্তি আছি কিন্তু এতদিন গার্ডিয়ান থাকতে দিয়েছে কিন্তু গত রাতেই তারা গার্ডিয়ান থাকতে দেয়নি আরে গত রাতেই এই ঘটনা ঘটেছে আসলে এর আমরা সুষ্ঠু বিচার চাই আমাদের সন্তান আমরা হারিয়েছি আমরা চাই না কোনো মায়ের কোল আর খালি হোক কোনো বাবা তার সন্তানকে হারায় কোনো মা বাবা যেন এরকম হাহাকার করে আমরা এখানকার আমরা কর্তৃপক্ষকে আমরা ওইভাবে টাকাটা বুঝিয়ে দেই না তারা কোনো টোকন দেয় না তারা অনেক রিপোর্ট লিখে দেয় যে এই রিপোর্ট করতে হবে আপনারা ব্যাংকে টাকা জমা দিয়ে দেয় আমরা ব্যাংকে টাকা জমা দিই তারাই রিপোর্ট করে কিন্তু আমাদের কখনো রিপোর্টও দেখায় না রাতের সিস্টার বলছে আপনাদের রোগীর নাম কি নিদ্রা আর আপনাদের আরেকটা রোগী ছিল ওরা লতিফা আপনাদের আমি রিলিজের ব্যবস্থা করতেছি রাতের সিস্টার আমাদের বের করে দিয়েছে রাতে 1টার সময় একটা মহিলা মানুষ আমি কোথায় যাব মানে এখানে হলো প্রথমে 10টা ইনজেকশন দিবে 10টার পর আরো 15টা ইনজেকশন দিবে মোট হলো 2.5 লক্ষ টাকা লাগবে আপনার 2.5 লক্ষ টাকা কি জোগাড় করতে পারবেন আমরা বলছি আমরা যে কোনো মুহূর্তে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব এবং আমাদের সন্তান চাই আমরা যত টাকা লাগুক বা যে চিকিৎসা লাগুক আপনারা যা বলবেন আমরা তাই করব বিনিময়ে আমরা আমাদের সন্তানকে চাই এবং আপনাদের যেন আন্তরিকতার কোনো অভাব থাকে না কিন্তু তারা বলেছে আমরা আন্তরিকতা করব কিন্তু তাদের কোনো আন্তরিকতা আমরা দেখতে পাইনি এই পর্যন্ত যখন একটা রোগী ভেন্টিলেশনে চলে যায় তখন তো তার অক্সিজেন খুলে ফেলার কোনো সুযোগ নাই কারণ ভেন্টিলেশন মানে হলো তাকে এমনভাবে তার ট্র্যাকিয়ার ভিতরে তার টিউব ঢুকায় তারপরে ভেন্টিলেশন মেশিনের মধ্যে দেওয়া হয় সে তো তখন তো তার কোনো সেন্সই থাকার কথা না সে আবার অক্সিজেন টান্দা খুলে ফেলবে কেমনি আর যেই রোগী অক্সিজেন টান্দা খুলে ফেলতে পারে সে তখন ভেন্টিলেশনে যাবে না এটা স্বজনরা তো স্বজনদের কথা যদি আপনারা হাইলাইট করেন স্বজনদের কথা কিন্তু হাইলাইট করা যাবে না সবসময় কারণ আমাদের এখানে কাউন্সিলিং করা হয় সিসিএনডি বলেন আমাদের যত স্পেশাল কেয়ার ইউনিটগুলো আছে সবগুলোকে আমি বলছি সকালে একবার কাউন্সিলিং করবেন বিকেলে একবার কাউন্সিলিং করবেন এবং সেইভাবেই কিন্তু কাউন্সিলিং করে তারপরও স্বজনরা এসে কমপ্লেন আমাদের কিছু জানাই নাই আর সকালে যদি কাউন্সিলিং করে বিকালে 2বার কাউন্সিলিং করে এই যে আমাদেরকে জানানো হয় নাই এই কথাটা একটা কমন আমি তখন এগুলোকে ইনকোয়ারি করি যে একে জানানো হয়েছে কিনা ওই সময় যারা থাকে তাদেরকে জানানো হয় দেখেন তাকে ডাইকা না পাওয়া যায় তাহলে জানানো যাবে না এরকম রেয়ার এক্সেপশন কিছু হতে পারে যে ওই সময় ওই রোগীর আত্মীয় স্বজন ওখানে কেউ ছিল না সেই জন্য হয়তো সে মিস করতে পারে কিন্তু প্রত্যেকটার দায়িত্ব এবং এটা সেশনে কেন আমি প্রত্যেকের নির্দেশ দিয়ে দিছি
যে আইসিইউতে থাকুক, ক্রিটিক্যাল কেয়ার থাকুক, আমরা কখনো ওপেন রাখবো সব পেশেন্টের কাছে, পেশেন্টের অভিভাবকের কাছে ওপেন রাখবো যে আপনার বাচ্চার কন্ডিশনটা এখন এরকম এবং এই আমাদের প্ল্যান এবং এটা এই পরিণত হইতে পারে, এবং এরপরে পরবর্তীতে যখন আরও খারাপ হবে তখনও তাদেরকে ডেকে কাউন্সেলিং করতে হবে। আর ভেন্টিলেশনে একটা পেশেন্ট যখন ইমার্জেন্সি হয় ভেন্টিলেশনে নিতেই হয়। ভেন্টিলেশনে যখন নেওয়া হয় তখন অবশ্যই পার্টির অ্যাটেন্ডেন্টের কাছ থেকে কনসেন্ট নিয়েই ভেন্টিলেশন দেওয়া হয়। মেশিনে দেওয়া মানে কি, তার মানে পেশেন্টের কাছ থেকে কনসেন্ট না নিয়ে তাকে মেশিনে দেবে কেন? কোনোদিন এটা করে না এবং এটা করার কোনো কারণও নাই। এটা যদি কেউ করে থাকে আমার কাছে মনে হয় না এটা পেশেন্টের যে আত্মীয় স্বজনরা যে বলছে সেটাও একটা ফলস ইনফরমেশন আপনাদের কাছে গেছে, না অপেক্ষা করা যাবে। আর 2.5 লাখ টাকা যে খরচের কথা বলছে তারা এই পর্যন্ত, মানে এইটার যে ইনজেকশনের জন্য নাকি তাদেরকে প্রথমে 1,40,000 টাকা নিয়েছে, পরে আবার 40,000 টাকা আমরা নিয়েছে, 2.5 লাখ টাকা। আমরা শিশু হাসপাতালে কখনোই ইনজেকশনের জন্য টাকা নেই না। এটা যদি বলে থাকে সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ আমরা ইনজেকশনের স্লিপ দিই, ইনজেকশন ওগুলো কিনে আনে, কিন্তু কিনে আনে সে কোথা থেকে কিনে আনে সেটা তার আমরা জানি না। সেখানে কত টাকার ইনজেকশন কিনে আনছে, কত টাকার ইনজেকশন লাগছে সেটা তো পার্টি বলতে পারবে, এবং ওখানকার যারা ডাক্তার আছে তারা হয়তো এই ইনজেকশনগুলো ব্যবহার করছে। কিন্তু কত লাখ টাকার ইনজেকশন, মাঝে মাঝে আমাদের কিছু দামি ইনজেকশন লাগে, এই সমস্ত লাইফ সেভিং, মানে যেমন আমাদের লাগে অ্যালবুমিন দেওয়া লাগে, তো অ্যালবুমিন একটা অ্যালবুমিনের দাম 4,000 টাকা না 3,000 টাকা, আমি জানি না একজাক্ট কত টাকা, কিন্তু এই টাকাটা কিন্তু ডেলি 3টে অ্যালবুমিনে লাগে। তখন এই টাকাগুলো তো তাদেরকে কিনে আনতে হয়, আমরা দেখেন স্টোরে রাখি না, ওদেরকে স্লিপ দেওয়া হয়, ওরা কিনে আনে। আর আমাদের সিসিএনটির যে খরচটা, সেখানে বেড ভাড়াটা আমরা নিই, আমরা ভেন্টিলেশনের চার্জ নিই না, অক্সিজেনের চার্জ নিই না। তো সেখানে 7 দিন যদি থাকে, এখানে কিছু ইনভেস্টিগেশন লাগে, মানে সকাল দুপুর বিকেলে রাত্রে ইনভেস্টিগেশন লাগে। সেই ইনভেস্টিগেশনগুলো আমাদের শিশু হাসপাতালে কিন্তু খুব বেশি খরচ না, অন্যান্য হাসপাতালের চেয়ে এবং অন্যান্য প্রাইভেট ক্লিনিকের চেয়ে এবং ডায়াগনস্টিক সেন্টারের চেয়ে কিন্তু আমাদের অনেক কম সেই খরচ। এবং এইটা দিয়ে 2.5 লাখ টাকা হওয়ার মতো 7 দিনে কোনো কারণ নাই। এটা অথবা ভুল ইনফরমেশন আপনাদের কাছে। কাগজপত্র যদি আপনারা অ্যানালাইসিস করে দেখেন যে ওটা ঘটনা সত্য কিনা, তারপরে আপনার ব্যবস্থা। এখানে কেউ অন্যায় করে পার পাবে না, এবং যে অন্যায় করবে সে সেখানে থাকবে না। এবং সে যদি রোগীর অ্যাটেন্ডেন্টের সাথে কোনো খারাপ ব্যবহার করে, আই উইল টেক মানে অ্যাকশন এগেইনস্ট হিম। ভাই এই যে আয়া বসা হইছে কোনটা? এই যে এটা সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।